কেমন কি করছো? শেষ, কি শেষ হয়ে গেছে? সব শেষ, কেন? সব গুছিয়ে ফেলেছি। ও আচ্ছা, হ্যাঁ কেন গোছাচ্ছ? আরে গুছানো শেষ, চলে যাবো তো আজকে কোথায় যাচ্ছ? বাংলাদেশে। বাংলাদেশ চলে হ্যাঁ যাচ্ছ? চলে যাচ্ছি। আচ্ছা, ওখানে ওটা কে? ও রুমান। ওটা নামাজ আদায় করলেন নাকি? ওটাকে সুন্দর লাগছে আজকে, সাদা কি সাদ একদম টুকটাও ম্যাচ করেছে। কি করছেন আপনি? ফ্লাইট কত অবধি? 11টার ফ্লাইট, আপনি এখনো ঘুরছেন? কি বহু দেরি বলছেন? এ দাদা আপনি বহু দেরি বলছেন কেন? আপনি 8টা বাজে যাওয়া লাগবে না, ওখানে যাওয়া লাগবে না, যে জ্যাম পড়ি। 1 ঘন্টা লাগবে তো। কি দাদা পেয়ে গেছি? হ্যাঁ কিছু পেয়েছে নাকি? ও করছে। भाई आप जल्दी कीजिए, आपका हो गया? আমার ব্যাগ তো বাইরে করে দিয়েছি। सामान किधर है? হ্যাঁ? दो वाला? अच्छा अच्छा, এই 5 কেজি 10 কিলো। ये 5 केजी? हाँ। क्या बोल रहा है दादा, ये बैग खाली बैग ही तो 5 केजी रो पूरे। ठीक है। दादा झूठ बोल रहा है। 20 কেজি আর 5 কেজি ওটা দিয়ে 25 কেজি। ঠিক আছে দাদা, ঠিক আছে। দেখছি ব্যাপারটা। হ্যাঁ ভাই, আমরা আসছি, সময় লাগবে না দাদা, 2 মিনিট লাগবে আর। হ্যাঁ চলে আসছি, চিন্তা করবেন না। আপনি বিমানে তেল ভরতে ভরতে হ্যাঁ। আমরা চলে আসবো। তেলটা লোড করে নিন, আমরা আসছি। ওকে, ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছেন? আসছি। পাইলট কি আছে? হ্যাঁ আজকে কি আছে? রোমান ভাই। ও আচ্ছা, বাদাম বলেননি, বাদাম भी ले आया? আপনি আরো দাদা সেটাই বলছিলাম, আমরা চলে যাই, চলুন না। ये ले लो भाई, ये ले लो। দাদা এই দাদা এই লিফটের ভিতরে তো আমরা পাছাই ঘুরাতে পারছি না, এখন কি করবো? ব্যাগ নিয়েছো তোমরা? ঘামছি না। গামছেন এ নামছে নাকি? তারা এরকম আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ নাম গया। এই ये ले लो भाई। अच्छा हमारा बैग। साले क्या करूं, ये कैसे आंगा उंगा, ओ भागो। अरे ऐसा मत कर यार, अरे फिर भी लग गया। दे दो बैग दे दो भाई, आसर मत दो। इसका प्रॉब्लम क्या है? अच्छा मैं ऐसा फिर भी बारी देखा ऐसा करने से। ऊपर से रोमान भाई कॉल कर रही है। बोसी करन ना। Bosikaran. Kita ya sana. Welcome sir. আসলে অলরেডি সবাই বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও হচ্ছে। এটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে আসার সময় একটা ব্লগ। আসলে আমরা হাসাহাসি করছিলাম এই কারণে, রোমান ভাই এতগুলো শপিং করছে যে তার ব্যাগ হয়ে গেছে 4-5টা। তারপর আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা রওনা হলাম কলকাতা এয়ারপোর্টের দিকে। আর ইন্ডিয়াতে তেমন কোনো জ্যাম ট্যাম থাকে না, তারপর আমরা একটু হাতে সময় নিয়ে বের হয়েছি। দরকার হয় এয়ারপোর্টে গিয়ে রেস্ট নেবো, তারপর আমরা একটু আগে চলে গেছি। ওই দেখেন রাস্তা কিভাবে পার হয়। তো আমার চোখে একটু ঘুম ভাবছিল, তাই অন্য কোনো ভিডিও নিতে পারিনি। আমরা সোজা এয়ারপোর্টের কাছাকাছি এসে তারপরে ভিডিওগুলো নিলাম। আর এবার ঠিক করে রেখেছি যে এয়ারপোর্টের এই মাথা থেকে ওই মাথা পুরোটার ভিডিও দিব, কারণ আমি শুনছি যে এই এয়ারপোর্টের নাম নাকি গিনিস ওয়ার্ল্ড বুকে নাম আছে। আসলে গতবার আমরা এই এয়ারপোর্টে নামি এবং দিল্লি থেকে তারপরে বাংলাদেশে যাই, কিন্তু দিল্লির এয়ারপোর্টটা অনেক ভালো লাগছে, কিন্তু তারপরে এই এয়ারপোর্টটা মারাত্মক বড় এবং অসম্ভব সুন্দর। তো দেখতে থাকুন আর সাথেই থাকুন। চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। Bosikaran, welcome.
তারপর এখানেই দেখতে পারবেন রোমান ভাইয়ের ব্যাগ কতগুলো ছিল। এই যে দেখেন আমাদের টোটাল 3 জনের ব্যাগ এখানে। রোমান ভাই আসলে খুঁজে পেতেছিল না কোন ব্যাগ আগে উঠাবে কোনটা পরে। আর এদিকে আমি ইমরানকে দিকে ক্যামেরা ধরি, পরে ইমরান ভাবে যে ওর ছবি তুলতেছি, ও পোস্ট মারে। দাদার কি একটাই হবে? দাদা একটাই হবে না আরেকটা দেবো? তারপর আমরা একজন একজন করে এয়ারপোর্টের মধ্যে ঢুকছি, আর ক্যামেরাটাও আমরা হাত বদল করে নিয়ে নিচ্ছি। আমাদের পাসপোর্ট গুলো চেক করে আমাদেরকে এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দেয়। তারপরে হচ্ছে আমরা বোর্ডিং পাসের দিকে যাচ্ছি, আর এর মধ্যে ইমরান এসে পিছে লাগিয়ে দেয় রোমান ভাইয়ের পায়ে। বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি, রোমান ভাই গেছে আগে, তারপর আমি, আর আমার পিছনে আছে ইমরান। এরপর আমরা বোর্ডিং পাস করে আবার ঢুকে যাচ্ছি একদম ভিতরে। আর চেকের সময় রোমান ভাইয়ের ব্যাগ থেকে একটা বড় শ্যাম্পুর বোতল রেখে দেয়। শুনুন কত টাকা দিয়ে কিনেছিল। কি হয়েছে এটা? কি 800 টাকা? 800 রুপি না 800 টাকা? 800 रुपी नहीं वो दिया। আর তোমার এটাই কি? कुछ नहीं, जमा कपड़ा है কাপড়া? जमा है। সবকিছু ওকে হওয়ার পর আমরা বসে আছি বিমানের জন্য। আর রোমান ভাই ঘুরতে গিয়েছে আবার কিছু শপিং করার জন্য। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বিমানের যে বাসটা, ওই বাসটা চলে আসছে। সবাই জানেন যে ইউজ বাংলা মানে বাসে করে বিমানে উঠতে হয়। একজন একজন করে সিরিয়াল ধরে আমরা প্রবেশ করছি ভিতরে বাসের জন্য। তারপর আর কি সিরিয়াল ধরে ধরে আমরা আস্তে আস্তে বাসের দিকে পৌঁছে গেলাম। এই তো এখন বাসে বসে বসে যাব বিমানের দিকে। ওই যে দেখা যাচ্ছে আমাদের বিমান। তারপর আর কি সিরিয়াল ধরে ধরে একে একে আমরা বিমানের দিকে যাচ্ছি। আর এর মধ্যে রোমান ভাই আর ইমরান মিলে কিছু ফটো তুলছে, আবার টুকটাক ভিডিও নিয়ে নিচ্ছে। ওই যে দেখেন ইমরান কি পোস্ট মারতেছে, আর ক্যামেরাম্যান তো পুরাই 100। আর হঠাৎ করে আমার চোখ পড়লো আমার লাকিসের দিকে। ওই যে ওখানে আমার লাকিস গুলো লোড করছে, আমি দেখতে পেলাম। তারপর আর কি ইমরান বসলো এক জানলার পাশে, রোমান ভাই এক জানলার পাশে, আর আমি মাঝখানে বসে বসে আমি একটা দিলাম ঘুম। তবে একটা জিনিস, ইউএস বাংলার এই ওঠার সময় যে সাউন্ডটা হয় ইঞ্জিনের, সেই ভাল লাগে আমার কাছে। আর উপরে ওঠা মাত্রই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। দেখুন পুরা কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে। আর হুট করে ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার পরেই দেখলাম যে নেমে যাচ্ছে বিমান, একদম ল্যান্ড করে ফেললো সাথে সাথেই। তারপর সবাই তাড়াহুড়া করে নেমে গেল, আর আমি একদম সবার লাস্টে নামলাম আর চলে গেলাম দ্বিতীয় বাসের দিকে। তারপর আমরা এয়ারপোর্টের মধ্যে চলে গেলাম, আর ওখানে দেখেন ইমিগ্রেশনের জন্য ওরা এই পাসপোর্ট স্ক্যান করছে। স্ক্যান করে বের হওয়ার সময় ইমরান আটকে গেছিল, পরে ইমিগ্রেশনের পুলিশ ভাই আমাদেরকে ওখান থেকে ইমরানকে ছুটিয়ে দেয়। वीडियो बन रहे भाई इसमें। রোহন ভাই তো খুশি কি আপনি? খুশি কেন? ও তো খুশি কেন বলে? আসলে অনেক দিন পর বাংলাদেশে আসছি, সো অনেক এক্সাইটেড এর জন্য, কারণ সবাইকে দেখবো। অনেক দিন হচ্ছে সবার সাথে কথা হয় না, বার্তা হয় না, সবাইকে মিস করতেছিলাম, এর জন্য অনেক এক্সাইটেড। আর এদিকে চীনে আসার পর আমার ব্যাগগুলো আমি পেয়ে যাই, আর রোমান ভাইয়ের মাথায় হাত। রোমান ভাই তার ব্যাগগুলো খুঁজে পাচ্ছে না, ইমরান অলরেডি, তাই উনি ওই দিকে গেল ব্যাগটা খুঁজতে। যাই হোক, অবশেষে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা রওনা হলাম ঘরের দিকে। আর এয়ারপোর্টের মধ্যে আমরা যেই সুযোগ সুবিধাগুলো পাই ওগুলো না বললেই নয়। সবাই অনেক সাপোর্ট করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।